কি কি পরিবর্তন করার একটা চেষ্টা চলছে, কি কি জায়গা পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশে, কি প্ল্যান ইউনূসের সরকারের? এটা আসলে ইউনূসের নেতৃত্বে আপনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত শক্তি, ডিফিটেড ফোর্স, সেই জামাত আর তার সাথে এখন নতুন জঙ্গি জিহাদি, এরা এক হয়ে বাংলাদেশটাকে এরা অ্যাটাক করছে এবং বাংলাদেশকে ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দখল করে ফেলছে সাময়িকভাবে। এটা বেশি দিন তারা রাখতে পারবে না, কারণ সাধারণ মানুষ তাদের যে অত্যাচার অনাচার বাংলাদেশে চলছে, যেভাবে স্বাধীনতা বিরোধী তৎপরতা, আমার শিক্ষা সংস্কৃতি বিরোধী যে তৎপরতা এই সরকার চালিয়ে যাচ্ছে, ইউনূসের সরকার। আপনি বলেন যে একজন নোবেল লরেটকে সামনে রেখে এটা তো জঙ্গি জিহাদি এবং একটা ধর্মান্ধ গোষ্ঠী ক্ষমতা দখল করে ফেলছে। এটা আপনি মনে করবেন যে বাসায় বাড়িতে ডাকাত পড়ছে। তো এটার স্থায়িত্ব ক্ষণস্থায়ী, এরা বেশিক্ষণ টিকবে না। কারণ এরা অলরেডি এদের অ্যাক্টিভিটিস দিয়ে আপনি লক্ষ্য করবেন যে সারা পৃথিবীতে যেমন টেরোরিস্টদের কে একটা প্রোগ্রাম, যে 3D প্রোগ্রাম ছিল, যে ডিটেক্ট, ডিসমেন্টেল, ডিফিট, এরকম একটা প্রোগ্রাম ছিল আমেরিকার। এটা ওবামার সময় থেকে, তারপরে ওটা আবার ডোনাল্ড ট্রাম্প ক্যারি আউট করছেন। তো সারা পৃথিবীর থেকে এরা কিন্তু শেষ হয়ে আসছে। রিসেন্টলি আপনার হামাসের ওখানে ইসরায়েল আক্রমণে ওরা ওখান থেকে অংশ ভেঙে গেছে, ভেঙে এখন এইগুলো এখন বাংলাদেশে অভয়ারণ্য মনে করছে, তাই ওরা এখানে চলে আসছে। এই জামাত জঙ্গিদের পাকিস্তানের সহযোগিতা, এরা এখানে এসে মনে করছিল যে ওরা হয়তো জানতো যে আমেরিকার যে স্টেট ডিপার্টমেন্ট বা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ষড়যন্ত্র আছে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, তখন তারা আরো উৎসাহ ফিল করছে এবং তারা মনে করছে এটাই সুযোগ তাদের সেই হারিয়ে যাওয়া ইস্ট পাকিস্তান ফিরে নেওয়ার জন্য। এটা হচ্ছে পাকিস্তানের অ্যাটিটিউড। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশকে অকার্য করে দেওয়ার, প্লাস বাংলাদেশকে ধ্বংস করে দিলে তাদের তো কিছু আসা যায় না। আর জঙ্গি জিহাদিরা তারা এদেশে তারা যে একটা জিহাদি রাষ্ট্র তৈরি করতে চায়, একটা ইসলামিক স্টেট করতে চায় তথাকথিত, যেখানে সাধারণ মানুষের কোন গণতন্ত্র, এরা গণতন্ত্রের কথা বলে আন্দোলন করছে। কিসের গণতন্ত্র? এরা তো গণতন্ত্রে বিশ্বাসই করে না, এরা নারী স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা কোনো কিছুতে স্বাধীনতায় কিচ্ছুতে বিশ্বাস করে না। এরা তো ডাকাতের মতো, একটা ধর্মীয় ডাকাত, ধর্মান্ধ ডাকাত এরা। তো তাদের খপ্পরে দেশ পড়ে গেছে। তো অচিরেই এটা ঠিক হয়ে যাবে, কারণ সাধারণ মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষ, আমি বারবার বলছি, সাধারণ মানুষ এদের বিষয়টা বুঝতে পেরেছে। ইউনূসের ষড়যন্ত্র। এখান থেকে একটা প্রশ্ন জানতে চাইবো, যে ছাত্ররা আন্দোলন গড়ে তুলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে, তাদেরকে তো পেছন থেকে একটা মদদ দেওয়া হয়েছিল, সেটা আজকে আর বলার অপেক্ষা রাখে না, সেটা গোটা বিশ্বই জেনেছে। কিন্তু তারা আজকে প্রশ্ন তুলছে না যে তাদেরকে যে কথা বলা হয়েছিল আসলে বর্তমানে তো সেই পরিস্থিতি যাচ্ছেই না, তাহলে তো তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। তারা প্রতিবাদ শুরু করেছে। তারা যে সাধারণ ছাত্ররা যে ছিল এদের সাথে, সেই ছাত্রছাত্রীরা এখন মাঠে নেমে প্রতিবাদ করছে। কিন্তু আপনি এই ফুটেজ বা নিউজ আপনি পাবেন না, কারণ বাংলাদেশে এই জঙ্গি জিহাদিরা যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করছে এটা চিন্তাই করা যায় না। একেবারে ওদের প্রেসক্রাইবড নিউজ ছাড়া কোনো নিউজ যায় না। ওই বাংলাদেশের সকল টেলিভিশন দেখলে আপনি বুঝবেন যে এখানে শনৈ শনৈ উন্নতি হচ্ছে, উন্নতির একেবারে চরম শিখরে দেশ পৌঁছে গেছে। এতদিন দেরি কেন হলো, এই নিউজকে আরো আগে আনা উচিত ছিল, এইরকম বক্তব্য আপনি এখনো পাবেন। তারপরে দেখবেন যে যখন গণেশ উল্টে যাবে, তখন দেখবেন যে এদের আবার চেহারা, এদের সুর আবার পাল্টে গেছে। এখানে সাংবাদিকতা বলতে কিছুই নাই, বন্দি সাংবাদিকতা এখন বন্দি। আপনি দেখেন এতগুলো আপনার 290 জন সাংবাদিকের বিরুদ্ধে 600 কেস দিছে, তার ভিতরে হত্যা কেস আছে, হত্যা মামলা আছে এদের বিরুদ্ধে। রিয়েল সাংবাদিক, আপনি কোন রিয়েল সাংবাদিককে তো সামনে দেখবেন না, সব দেখবেন ক্যাডার, ওই যে জঙ্গি জিহাদিদের ক্যাডার সামনে এসে এখন বক্তব্য দেয়। আচ্ছা, কিন্তু এই যে বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাইছে ইউনূস সরকার, বা ন্যাশনাল অ্যানথেম চেঞ্জ করতে চাইছে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইছে,
কি আনা হবে সেখানে, কোন যুক্তিতে তারা এটা চাইছেন? কোনো যুক্তি নাই। যুক্তি একটাই যে আমরা এই দেশ পছন্দ করি। ওরা তো বলে দিছে 71 বলে কিছু ওদের কাছে নাই, ওদের ছিল 47 আর 24। 47 সাথে একটা ধর্মভিত্তিক পাকিস্তান তৈরি হয়েছিল, এটা ওইটার কথা বলে। আর 24-এ তারা এই যে চুরি করলো, তস্কর বৃত্তি করে একটা সুন্দর দেশকে একটা এগিয়ে যাচ্ছে আপনার শিল্প সাহিত্য ইকোনমিক অর্থনীতিতে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ, সেই দেশটাকে আজকে একটা সম্ভাবনাময় দেশটাকে ককমারের ভিতরে ঠেলে দিছে এরা। তো এরা দে উইল বি পানিশড টু বি শিওর। কিন্তু জঙ্গি কার্যকলাপের অভিযোগে যাদেরকে জেলে রাখা হয়েছিল তাদেরকে জেল মুক্তি ঘটানো হয়েছে, তাহলে কি সবাইকে এই জঙ্গিদেরকে ছেড়ে দিল শেখ হাসিনা। তার যে সময়কালে যত জঙ্গি জিহাদিদের যেভাবে, কি যুক্তি ছিল আমেরিকা, আমি বলি আমেরিকা যেভাবে জঙ্গিদেরকে ডিল করছে, শেখ হাসিনাও সেইভাবে আমি জঙ্গিদের সাথে ডিল করছে, তাদেরকে জেলখানায় রাখছে। তো তাদেরকে, আর এরা কি করলো, এই চোররা, এই তস্কররা, এই জিহাদিরা, এরা সুযোগ পেয়ে সব জেলখানা খুলে দিয়ে অস্ত্র নিয়ে গেল, এই জঙ্গিদেরকে বের করে দিল। বের করে দিয়ে এখন দেশটা এদের জন্য চুরি ডাকাতি ছিনতাই, মানুষের জীবন একেবারে দুর্বিষহ, একেবারে দেশটা জাহান্নামের ভিতরে পৌঁছে গেছে। এইটা ওরা তো মনে করছে যে এই জঙ্গিদের দিয়ে ওরা, জঙ্গিরা কখনো ভালো কাজ করে না, ডাকাত কখনো ভালো কাজ করে না, চোর কখনো ভালো কাজ করে না। চোর জানে টাকা কিভাবে চুরি করতে হয়, কিভাবে 660 কোটি টাকা নিয়ে নিতে হয় ক্ষমতায় এসেই। চোররা এগুলো ভালো জানে। চোররা যেভাবে ব্যবসা বাণিজ্য, একটা এই যে ইলন মাস্ক একটা ব্যবসা দিচ্ছে, নিজে একটা দেশের চিফ অ্যাডভাইজার, মানে সে সরকার প্রধান হিসেবে কাজ করছে, সে একটা চিঠি দিয়ে কিভাবে বলে একটা কোম্পানিকে, তুমি আসো 3 মাসের ভিতরে এসে একটা এগ্রিমেন্ট সাইন করো, লাইসেন্স নাও। এখানে প্রসেস আছে, এখানে ইয়াতে আপনার বিভিন্ন টায়ার এটার হয়, আলোচনা হয়, সেখানে সিদ্ধান্ত হয়, সেখান থেকে অ্যাপ্রুভ করা হয়। তারপরে এনভায়রনমেন্টের ভেটিং হয়, ল এর ভেটিং হয়, এনভায়রনমেন্টের যে আসপেক্ট গুলো আছে, এগুলো সব দিক বিবেচনা করে তারপরে একটা ন্যাশনাল কমিটি আছে, সেই কমিটি ওটাকে সিদ্ধান্ত দেয় যে এই কোম্পানিকে দেওয়া যাবে কি দেওয়া যাবে না। না, তাও হবে না। এই ন্যাশনাল কমিটি বলে যে এখন আমরা উই ক্যান ফ্লট টেন্ডার, তখন ওপেন টেন্ডারের মাধ্যমে এটা সিদ্ধান্ত হবে যে লোয়েস্ট পার্সন যে হবে বা যার সার্ভিস ভালো তাকে দেওয়া হবে। এটা সমস্ত সিদ্ধান্তটা নিবে আপনার ওই ন্যাশনাল কমিটি। কিন্তু সে একটা চিঠি দিয়ে দিল অ্যাজ ইফ এটা তার একটা দোকান, এই দোকানের থেকে কি করবে না করবে এখন চিঠি দিয়ে দিল। মানে এরকম একজন লোকরে নোবেল প্রাইজ দিয়েছে। এটা নোবেল এখন বুঝবে যে কি কাম করছে তারা।